মনে করি এই যে আমি তো নামাজি মানুষ, আমি তো সিয়াম পালনকারী মানুষ, আমি তো হজ কারী মানুষ, আমি তো জাকাত প্রদানকারী মানুষ। এক কথায় আমি তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে থাকি, আমি তো আল্লাহর নেককার বান্দা, আমার কেন এরকম বিপদ মুসিবত আসে? এরকম মনের ভিতরে কিন্তু অনেক সময় হয়ে যায়। রোগ ব্যাধি একের পর এক, এই জ্বর থেকে উঠলাম আবারও পেটের পীড়া, এরকম হয় কি হয় না? হয়ে যায়। এই জ্বর থেকে ওঠা হলো, 7 দিন অ্যান্টিবায়োটিক ব্যবহার করলাম, তারপরে এই 2-3 দিন পরে আবার পেটের অসুখ শুরু হয়ে গেল। তখন স্বভাবতই একটার পর একটা রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার কারণে আমরা মনের অজান্তেই আমার মনের ভিতরে একটা বিতৃষ্ণা এসে যায়, একটা অধৈর্য ভাব চলে আসে, একটা দুশ্চিন্তা আমাকে পেয়ে বসে, এক ধরনের অস্থিরতা পেয়ে বসে। মনের অজান্তেই মনের ভিতরে চলে আসে যে আমার কেন এত অসুখ বিসুখ হয়? আমি তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি, আমি তো আল্লাহ তাআলার হুকুম পালন করেই থাকি, তারপরেও আমারই অসুখ বিসুখ আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা আমাকেই বারবার এই রোগ ব্যাধিতে আক্রান্ত করেন ইত্যাদিভাবে আমরা বলে থাকি। এই কথার মাধ্যমে আল্লাহ তাআলা নাশুকরিয়া হয়ে যায়। কারণ রোগ ব্যাধি কাকে দেন আল্লাহ তাআলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে আল্লাহ তাআলা যাদেরকে কল্যাণ চান, যার মঙ্গল চান, যাদের ভালো চান, তাদেরকেই কিছু বিপদ মুসিবত দিয়ে দেন। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। কি বলেছেন? হাদিসটি সরাসরি বুখারী থেকে আমরা পেয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাই ইউরিদুল্লাহু বিহি খাইরান ইউসিবু মিনহু। আল্লাহ তাআলা যার কল্যাণ দিতে চান, যার কল্যাণ করতে চান, মঙ্গল চান, ওই সকল বান্দাদেরকে আল্লাহ তাআলা কিছু বিপদ মুসিবতে ফেলেন, কিছু বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তাদের মর্যাদাটাকে বৃদ্ধি করে দেন। তাহলে একটু আগেই আমি অসুস্থতার কারণে যেটা অনুভব করতেছিলাম যে এই মাত্র জ্বর থেকে উঠলাম, আবার পেটের অসুখ হলো, আবার মাথা ব্যথা, আবারও অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেল, পা ভেঙে গেল, তো আল্লাহ তাআলার কি আর বান্দা নাই? তাদেরকে বিপদ মুসিবত দিতে পারেন না? বারবার আমার উপরেই মুসিবত দিতে হবে? আমরা এটা মনে করি না, এটা মনে করার কোনো কারণ নাই। কারণ হলো আল্লাহ তাআলার নবী যেহেতু বলেছেন যে মর্যাদা বৃদ্ধির জন্য আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের উপরে মুসিবত চাপিয়ে দেন। আল্লাহ তাআলা যার মঙ্গল করতে চান, কল্যাণ করতে চান, মূলত তার উপরেই এরকম বিপদ মুসিবত বারবার বারবার চলে আসবে। আপনারা জানেন যে পৃথিবীর ভিতরে সবচেয়ে বিপদ মুসিবত নবী রাসূলদের উপরে এসেছিল, আর সমস্ত নবী রাসূলদের মধ্যে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে সবচেয়ে বড় মুসিবত চাপানো হয়েছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাহলে তার উপরে যে মর্যাদা, তার উপরে যে বিপদগুলি চাপানো হয়েছিল, এই বিপদ দেখে কি আমরা মনে করতে পারি নাউজুবিল্লাহ যে তিনি নিকৃষ্ট মানুষ ছিলেন? কখনোই না। বরং তিনি আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয় বান্দা ছিলেন, যার কারণে সবচেয়ে বড় বড় বিপদ তার উপরে চাপানো হয়েছিল। এজন্য আমাদের মনের ভিতরে কখনোই এই সংকোচ বোধ আমরা আনবো না, বা এই ধরনের কোনো দুশ্চিন্তা, দুর্ভাবনা যেন আমাদেরকে পেয়ে না বসে যে বিপদ দেওয়ার মানুষ আর আল্লাহ তাআলা কাউকে পেলেন না, বারবার আমার উপরেই মুসিবত চাপিয়ে দেন। বরং একটার পর একটা বিপদ আসলে অন্তর থেকে তৃপ্তি অনুভব করব, সম্ভবত আল্লাহ তাআলা আমার মর্যাদাটাকে বৃদ্ধি করতে চান, সম্ভবত আল্লাহ তাআলা পৃথিবীতেই আমার পাপগুলিকে মাফ করে দিতে চান, সম্ভবত আল্লাহ তাআলা মৃত্যুর আগেই আমাকে ক্ষমা করে ওপারে নিতে চান। হৃদয় দিয়ে এটা অনুভব করব এবং প্রশংসা করব আল্লাহর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় আমাদেরকে বিপদ মুসিবতে হতাশা এবং দুশ্চিন্তাগ্রস্ত হতে নিষেধ করেছেন। কারণ বিপদ তো আসবেই। এমন কোনো মানুষ আছে পৃথিবীতে যার উপরে কোনো বিপদ আসে নাই? বরং প্রিয় বান্দাদের উপরে বেশি বিপদ আমরা জানলাম। তো বিপদ তো আমার উপরে আসবেই, আপনার উপরে বিপদ আসবেই। এই বিপদে আমাদের কর্তব্য হলো দুশ্চিন্তাগ্রস্ত না হওয়া এবং হতাশাগ্রস্ত না হওয়া। আমরা গত দিনেও জেনেছি আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো ধৈর্য ধারণ করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে অবতীর্ণ হয়েছে যে কালাম, সেই কালামে পাকে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা পরিষ্কার বলেছেন যে ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দাও, ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেছেন
কিসের উপরে ধৈর্য ধারণ করবে? আল্লাহ তাআলা পরিষ্কার বললেন যে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে কিছু ভয়ভীতি, ক্ষুধা, দারিদ্রতা দিয়ে, জীবনের সম্পদের ফল ফসলের ক্ষতি দিয়ে আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। আর এই পরীক্ষায় সুসংবাদ দিয়ে দাও ধৈর্যশীলদের জন্য। কোন ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়ে দিলেন যে ওই ধৈর্যশীল যাদের উপরে বিপদ আপতিত হলে তারা বলে তো আমরা তো আল্লাহর জন্যেই, আর একদিন না একদিন আমরা আল্লাহর কাছে ফিরে তো যাবই, আমাদেরকে তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতে হবেই, আর আমাদের উপরে বিপদ এসেছে আল্লাহ তাআলা আমাদের বিপদকে দিয়েছেন, তো আমরা তো আল্লাহর জন্যই আর আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। যারা এই কথাগুলি বলে আল্লাহ তাআলা এই রকম ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন এবং তিনি বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। তাদের উপরেই আল্লাহ তাআলার পক্ষ থেকে অনুগ্রহ বর্ষিত হয়, রহমত বর্ষিত হয়, আর আল্লাহ তাআলা তাদের যে তারা যে হেদায়েত প্রাপ্ত সেই সার্টিফাই আল্লাহ তাআলা স্বয়ং করেছেন যে তারাই হলেন সুপথ প্রাপ্ত। সুবহানাল্লাহি বিহামদিহি। তাহলে আমাদের জন্য প্রধান দায়িত্ব হলো আমাদের উপরে বিপদ আসবেই, আর এই বিপদে বিচলিত না হয়ে, হতাশাগ্রস্ত না হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে, এখান থেকে ছটফট করে বের হওয়ার কোশিশ না করে বরং ধৈর্যের সাথে সময়গুলিকে অতিবাহিত করার জন্য সচেষ্ট হতে হবে। তাহলে আল্লাহ তাআলার এই নিয়ামতটা, অসুস্থতাও আমাদের জন্য নিয়ামতে পরিণত হবে। আর ধৈর্যের কারণে আল্লাহ তাআলা সীমাহীন পুরস্কার দিয়ে দেবেন, কারণ আল্লাহ তাআলা জানিয়েছেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেছেন যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ তাআলা তাদেরকে সীমাহীন পুরস্কার দিয়ে থাকেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সামান্য হোঁচট খেয়ে পড়ে যেতে পারি, পায়ে ব্যথা পেতে পারি, হাতে ব্যথা পেতে পারি, এখানেও আমাকে ধৈর্যশীল হতে হবে। বড় ধরনের রোগ ব্যাধি হোক আর ছোটোখাটো রোগ ব্যাধি হোক, যেটাই আসুক না কেন, মুমিনের কিছু পাপকে আল্লাহ তাআলা মার্জনা করার জন্য সে বিপদ মুসিবত দিয়ে থাকেন। যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিপদই হোক না কেন, যে বিপদের কারণে মুমিন কষ্ট অনুভব করে অন্তর থেকে, ওই কষ্টের বদলা হিসেবেই আল্লাহ তাআলা কিছু না কিছু পাপকে ঝরিয়ে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য আমরা সচেষ্ট থাকব যে আমাদের উপরে আপতিত বিপদে বিচলিত না হয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিপদ এসেছে এইটা জ্ঞান করে ধৈর্য ধারণ করা, আর এই ধৈর্যের বিনিময় হিসেবে সীমাহীন পুরস্কার লাভে ধন্য হওয়া। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মর্যাদার কথা জানিয়েছেন। মুমিনদের মর্যাদা এরকম যে আমরা অনেক সময় গ্রাম্য ভাষা বলি যে আরে হাতি মরলেও লাখ বাঁচলেও লাখ, এ কথা তো আমাদের জানা আছে। আমরা বলে থাকি বিভিন্ন গল্প গুজবে কথায় যে হাতি মরলেও লক্ষ টাকা, বাঁচলেও লক্ষ টাকা। মুমিনদের অবস্থা এর চেয়েও ভালো। মুমিন বিপদে পড়লেও লাভ, আবার তার উপরে কল্যাণ আসলেও লাভ। মুমিনের কোনো লস নেই। সামান্য কারণে মুমিনের যে লস হবে, ক্ষতি হবে, এরকম সুযোগ মুমিনের নেই। কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আযাবাল্লি আমরিল মুমিন, খুব অবাক লাগে মুমিনদের কর্মের ব্যাপারে, খুব আশ্চর্য হতে হয়। আজব কারবার মুমিনদের কর্ম কীরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না আমরাহু কুল্লাহু খাইর, মুমিনের প্রত্যেকটি কর্মই হলো কল্যাণকর। এমন কোনো কর্ম নেই যে কর্মে মুমিন ব্যর্থ হয়ে যাবে, কিছুই পাবে না, তার আমল নামায় কিছু যোগ হবে না, এমন নয়। মুমিনের প্রত্যেকটি কর্ম থেকে সওয়াব পেয়ে থাকে। তবে এই বিষয়টা ওয়ালাইসা যাকা লিআহাদিন ইল্লা লিলমুমিন, আর এই সুসংবাদটা, এই পুরস্কারটা শুধুমাত্র মুমিনের জন্যই খাস, অন্য কেউ পাবে না। এই যে আশ্চর্যজনক মুমিনের কর্ম, যা করবে তাতেই কল্যাণ, যা আসবে তার উপরে সেটার উপরেই সে কল্যাণ পেয়ে থাকে। আর এই সুবর্ণ সুযোগ একমাত্র মুমিনদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন, অন্য কেউই পাবে না। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন আসাবাতুহু সাররাউ সাবার, ইন আসাবাতুহু সাররাউ শাকারা, যদি তার উপরে কোনো কল্যাণ এসে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো কল্যাণ মঙ্গল আল্লাহ তাআলা তাকে যদি দিয়ে দেন, তাহলে সে শুকর করে থাকে, কৃতজ্ঞতা করে, আর এইটা তার জন্য কল্যাণ হয়ে যায়।
কারণ আল্লাহ তাআলা বলেছেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা শুকর করো, আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, এটাকে বাড়িয়ে দেওয়া হবে, অবশ্যই অনেক গুণে বাড়িয়ে দেওয়া হবে। আর যদি বিপরীতে তোমরা এটা অকৃতজ্ঞ হও, তাহলে তোমাদেরকে বিভিন্ন বিপদ মুসিবত চাপিয়ে দেওয়া হবে। তাহলে এই ক্ষেত্রে মুমিন যখন তার উপরে আপতিত কোনো কল্যাণ পেয়ে যান, খুশি হয়ে যান, ভালো কোনো সংবাদ যখন এসে যায়, তখন এর বিনিময়ে সে শাকারা, সে শুকর করে, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে থাকে। আর ফাকানা খায়রাল্লাহু, এটা তার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে। ওয়াইং আসওয়াবাতহু দাররাউ সাবারা, আর যদি তার উপরে কোনো বিপদ মুসিবত কষ্ট আপতিত হয়ে যায়, তাহলে তিনি সবর এখতিয়ার করেন, ধৈর্য ধারণ করেন। ফাকানা খায়রাল্লাহু, এটাও তার জন্য মঙ্গল নিয়ে আসে। কারণ আল্লাহ তাআলা ওই আগের আয়াতে যেটা আমরা জানলাম যে ওয়াবাশশিরিস সাবিরিন, তারপরে আরেকটি আয়াত যেটা আমরা শুনলাম যে ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্যশীলদের জন্য আল্লাহ তাআলা সীমাহীন পুরস্কার দিয়ে থাকেন। তো এই ক্ষেত্রে মুমিনের উপরে যখন বিপদ আপদ মুসিবত চেপে যাবে, তখন সে ধৈর্য ধারণ করবে, আর ধৈর্যের বদলা হিসেবে সীমাহীন পুরস্কার পেয়ে যাবে। তাহলে দুইটা পর্যায়, একটা হলো কল্যাণ মঙ্গল, এগুলি যখন আসবে শুকরিয়া আদায় করবে, আবার যদি বিপদ মুসিবত চেপে যায় তাহলে ধৈর্য ধারণ করবে। দুই দিক থেকে ফাকানা খায়রাল্লাহু, তার জন্য কল্যাণ এসে যায়। তাহলে মুমিনের কিন্তু কোনো লস নেই, বিপদ আসুক আর স্বস্তি আসুক, ভয় আছে কি? মুমিনের কোনো ভয় নেই। এজন্য আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহ তাআলা মুমিনদের জন্যই শুধু এই কল্যাণটা, এই বরকত রেখেছেন, অন্য কারো জন্যেই এই সুযোগ নেই, এই সুসংবাদ নেই। সম্মানিত দ্বীনি ভাইয়েরা, আমরা তারপরেও এত সুসংবাদ থাকার পরেও আমরা যখন রোগ ব্যাধিতে আক্রান্ত হয়ে যাই, বিভিন্ন রোগে যখন আমাদেরকে ব্যাপৃত করে ফেলে আল্লাহ তাআলা, জড়িয়ে ফেলেন আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আমাদের হাত পাগুলিকে সব জড়সড় করে দেন, সামনে আগানোর পথ চলার পথকে রুদ্ধ করে দেন, তখন আমাদের অন্তরটাও সংকুচিত হয়ে যায়। আমরা কি করব, কোথায় যাব, একটা অস্থিরতায় এখান থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজতেও ব্যর্থ হয়ে যাই। বড় ধরনের কোনো বিপদ মুসিবত আসলে হাহুতাশ করতে করতে হতাশায় পর্যবেসিত হয়ে আমরা এমন পরিস্থিতির শিকার হয়ে যাই, যেখান থেকে বের হয়ে আসার যে ভালো কোনো পথ পদ্ধতি, কোরআন সুন্নাহর ভালো কোনো পথ পদ্ধতি, এটা হাতরে বেরাই, কিন্তু আমরা পাই না, নাগালের কাছে এগুলি পাই না। বরং এখান থেকে বের হয়ে আসার জন্য ছটফট করতে করতে হতাশাগ্রস্ত হয়ে ইবলিস আমাদেরকে বিপদগামী করে ফেলে। ইবলিস আমাদেরকে একবার নিয়ে যায় ডাক্তারের কাছে, আবার নিয়ে যায় কবিরাজের কাছে, আবার নিয়ে যায় কোনো ঝাড়ফুঁক ওঝা ব্যক্তির কাছে, আবার কোনো নিয়ে যায় জ্যোতিষীর কাছে, আবার যে হস্তরেখা দেখে তার কাছে নিয়ে যায়, ইত্যাদি ইত্যাদি, আমাদেরকে একেবারে অস্থির করে ফেলে। আর সমাজের যারা মানুষ আছে, প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, তারা বলবো অমক ডাক্তারের কাছে গেছো, না না না, এটা তো হবে না, তুমি ভুল করেছো। অমক হাসপাতালে ভর্তি করেছো, না না না, এটা ঠিক হয়নি, মহা ভুল হয়ে গেছে। ওই কবিরাজের কাছে গেছো, না এটা ঠিক হয়নি, মহা ভুল হয়ে গেছে। এই রোগী বেচারা করবেটা কি? অস্থির হয়ে যায়। এই অস্থিরতায় সে প্রকৃত রাস্তা হারিয়ে বিপদগামী হয়ে যায়, আর বিপদগামী হয়ে সে আল্লাহ তাআলার সাথে শরিক করে ফেলে। তো এই ক্ষেত্রে সাহাবায়ে কিরাম আজমাইনদের অবস্থা একটু আমরা খেয়াল করে দেখি। একটা হাদিস আমরা দেখব, আতা রহমতুল্লাহ আলাইহি, প্রখ্যাত তাবেঈ আতা রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আমাকে একদিন বললেন যে আমি তোমাকে কি একটা জান্নাতি মহিলা দেখিয়ে দেব? তা আতা রহমতুল্লাহ আলাইহি বলেন যে অবশ্যই, আপনি আমাকে দেখিয়ে দেন। বললেন দেখো, ওই যে কাবা ঘরের গিলাপের কাছ দিয়ে, দেয়ালের কাছ দিয়ে যে তাওয়াফ করছে যে মহিলাটা, যে কালো রঙের, কালো কালারের উঁচু লম্বা যে মহিলাটা কাবার গিলাপের কাছ দিয়ে একদম ঘেঁষে ঘেঁষে যে তাওয়াফ করছে, এই মহিলাটি দেখে দেখো। তো এই মহিলা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি মাঝে মধ্যেই অজ্ঞান হয়ে যাই, মাঝে মধ্যেই আমার সেন্স থাকে না, অজ্ঞান হয়ে যাই, আর এই অচেতন অবস্থায় আমার শরীরের কাপড় চোপড়ও ঠিক থাকে না, এলোমেলো হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি চাও ধৈর্য ধারণ করো, বিনিময়ে জান্নাত পাবে। সুবহানাল্লাহি বিহামদিহি, তুমি যদি চাও ধৈর্য ধারণ করো, বিনিময়ে তুমি জান্নাত পাবে। আর যদি চাও আমি তোমার জন্য আল্লাহ তাআলার নিকটে রোগ মুক্তির দোয়া করব। তুমি যদি চাও আমি তোমার জন্যে
তোমার রোগ থেকে মুক্তি পাওয়ার জন্যে মহান মালিকের কাছে তোমার জন্য দোয়া করব। মহিলাটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করব। সুবহানাল্লাহ বিহামদিহি। তবে আমি যখন অবচেতন হয়ে যাই, আমার যখন জ্ঞান থাকে না, তখন আমার কাপড় চোপড় এলোমেলো হয়ে যায়। আপনি আল্লাহর কাছে একটু ফরিয়াদ করুন আমার জন্যে, যেন আমি অজ্ঞান হয়ে গেলে আমার কাপড় চোপড়গুলি এলোমেলো না হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যে ওই দোয়াটাই করলেন। তাই আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আতা রহমতুল্লাহ আলাইহিকে বললেন যে, আমি তোমাকে কি একটা জান্নাতি মহিলাকে দেখিয়ে দেব? তার মানে ওই মহিলাটা কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধারণ করব। আল্লাহ নবী বললেন কি, তুমি চাইলে ধৈর্য ধারণ করতে পারো, আর ধৈর্যের বদলা হিসেবে তোমাকে দেওয়া হবে কি? জান্নাত। তো এই মহিলা বলেছিল আমি ধৈর্য ধারণ করব, তাহলে এই মহিলা জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবায়ে কিরাম আজমাইনদের অবস্থা ছিল এরকম, তারা দুনিয়ার এই সংক্ষিপ্ত জিন্দেগিতে বিপদ মুসিবতকে মেনে নিয়েছেন, যেন এর বদলা হিসেবে আল্লাহ নবী কর্তৃক যে সুসংবাদ দেওয়া হয়েছে, সেই সুসংবাদ পেয়ে তারা পরপারে গিয়ে ধন্য হতে পারেন। এজন্য আমরা দেখছি যে এই মহিলাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পরামর্শ দিয়েছেন সেটাই গ্রহণ করেছেন। তো এটা সবার জন্য প্রযোজ্য নয়, এটা ইচ্ছাধীন বিষয়। কারো ঈমান যদি এত মজবুত না হয়, যদি ঈমানের দুর্বলতা থাকে, তাহলে আমরা এই ধরনের ধৈর্য ধারণ আমরা করতে পারবো না। আমরা রোগ থেকে মুক্তির জন্য সচেষ্ট হব, ডাক্তারের শরণাপন্ন হব, ডাক্তারের কাছে চিকিৎসা নেব। তবে এই ক্ষেত্রে আমাদেরকে কখনোই এরকম মনের ভিতরে নিয়ে আসা যাবে না যে এমন ভুল করা হয়েছে, যদি অমুক ডাক্তারের কাছে না গিয়ে ওই ডাক্তারের কাছে যেতাম তাহলে আমার এই অসুখ অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যেত। যদি ডাক্তারের কাছে না গিয়ে কবিরাজের কাছে যেতাম তাহলে অনেক তাড়াতাড়ি ভালো হয়ে যেত। আরে তুমি কি করছো, পা ভেঙে গেছে, রাজশাহী মেডিকেলে গেছো, যদি গোবর গাড়ি যেতে তাহলে তোমার এই পা ভালো হতে হয়তো 2 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যেত। এমন ভুল কাম করে নাকি? দেখো তো অমুক 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 সবাই ভালো হয়ে গেছে। আবার যদি কেউ গোবর গাড়ি যায়, অর্থাৎ কবিরাজের কাছে যায়, তাহলে আবার বলবে তুমি শিক্ষিত মানুষ, তোমার কি স্বাভাবিক জ্ঞানও নাই, তুমি চলে গেছো শিক্ষিত মানুষ ওই কবিরাজের কাছে গেছো হাড়ের চিকিৎসা নিতে। আশ্চর্য লাগে তোমার এই কর্ম। তাহলে লোক বেচারা যাবে কোথায়? তখনও মনে হয় যদি আমি এখান না গিয়ে ওখানে যেতাম তাহলে এরকম হতো। মুমিন কখনো এরকম যদি নিয়ে আসবে না। মুমিনের সামনে বিপদ আসবে, সে বিশ্বাস করবে বিপদ কোত্থেকে এসেছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। আল্লাহর পক্ষ থেকে আসা যে কোনো বিপদ মুসিবত, স্বস্তি হোক শান্তি হোক, যেটাই হোক, এটাকে সানন্দে মেনে নিয়ে পরবর্তী ধাপে তাকে এগিয়ে যেতে হবে। এটাই হলো মুমিনের সিফত, এটাই হলো মুমিনের বৈশিষ্ট্য। আল্লাহ তাআলা আমাদের এই বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। কিন্তু সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এই বৈশিষ্ট্য মণ্ডিত হতে ব্যর্থ হয়ে যাই। আমরা বরং আমাদের অন্তরে বিচলিত হওয়ার কারণে, ইবলিস আমাদেরকে অস্থির করে দেওয়ার কারণে আমরা বিভিন্ন সময় কখনো জ্যোতিষীর কাছে দৌড় দেই, কখনো কবিরাজের কাছে, কখনো ডাক্তারের কাছে গিয়ে ওইখানে গিয়ে কিসির কোরআন সুন্নাহ সমর্থিত চিকিৎসা পদ্ধতি নাকি শিরকি পদ্ধতি না কুফুরি পদ্ধতি, এই পদ্ধতি আর যাচাই বাছাই করা হয় না। যদি বলে তোমাকে এই রোগ থেকে মুক্তির জন্য আসন দিতে হবে, কিভাবে আসন দিতে হবে? রাত এশার নামাজের পরে বা রাত 10টার পরে 11টার পরে নির্জন রাতের যখন নির্জনতা নেমে আসবে তখন তোমাকে একটা আসন দিতে হবে। তো মেঝেতে একটা বিছানা পেরে নিয়ে, তো চতুর্দিকে মোমবাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে, অমক তমক ফুল নিয়ে, এই ধরনের মিষ্টান্ন নিয়ে, এই ধরনের অমক তমক ফল নিয়ে তোমাকে এখানে সাজিয়ে এখানে ভক্তি দিতে হবে, এখানে সেজদা দিতে হবে, বা এখানে প্রার্থনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। যদি কোনো কবিরাজ বা জ্যোতিষী এগুলি বাতলে দেয়, তাহলে আপনি মনে করবেন যে চিকিৎসার জন্য সবই বৈধ। আমি একটু করে দেখি না কেন, 3 দিন করতে হবে মাত্র, একটু করে দেখি না কেন। ও লোকটাও তো নামাজি মানুষ, কবিরাজ তো খুব নামাজি মানুষ, দেখলাম যে জুব্বা পরিহিত, টুপি আছে, দাড়ি আছে, সে কি আমাকে ভুল তথ্য দেবে? ইত্যাদি ইত্যাদি আমরা মনের ভেতরে নিয়ে এসে অনায়াসে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন যে প্রত্যেকটি রোগের ঔষধ রয়েছে, লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেকটি রোগের কিন্তু ঔষধ রয়েছে। আমরা এই ঔষধ হিসেবে কখনো তাবিজকে মনে করি, ঔষধ হিসেবে কখনো লাকসিটাকে বেঁধে নেই, ঔষধ হিসেবে কখনো গাছরা পিষে খাই, ঔষধ হিসেবে কখনো ট্যাবলেট, সিরাপ এগুলি আমরা সেবন করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিকিৎসা গ্রহণের জন্য উৎসাহ দিয়েছেন। তিনি বলেছেন, লিকুল্লি দাইন দাওয়াউন ফাইদা উসিবা দাওয়াউদ দাই। যখন ওই রোগীকে তার রোগ অনুযায়ী ঔষধ পৌঁছানো হয় তার কাছে, তখন আল্লাহর হুকুমে তার ভিতর থেকে এই রোগগুলি কেটে যায়, দূর হয়ে যায়। এখন এই ঔষধ বা এই দাওয়াই বা এই চিকিৎসা এই কার কাছ থেকে নেব, এটা আমাকে ভাবতে হবে। মুমিন হিসেবে আমাকে অবশ্যই বেছে নিতে হবে যে এই কবিরাজ, এই ডাক্তার আমাকে যে পদ্ধতির চিকিৎসা বাতলে দিলেন, এই পদ্ধতির ভিতরে কোনো সমস্যা আছে কিনা, কোনো ত্রুটি আছে কিনা, এটা দেখে নিতে হবে। কবিরাজ সাহেব বললেন যে কোনো সমস্যা নাই, আপনি এখানে একটা গাছ বেঁধে দিলাম, এটা বাঁধবেন, আর এই তাবিজটা দিয়ে দিলাম, কবজটা দিয়ে দিলাম, এইটা আপনি মানে সেতি ধূপ মানে সাদা মোমবাতি দিয়ে মোম দিয়ে শক্ত করে আটকায় নিয়ে 7 কালারের সুতা দিয়ে একটা 7টা গিরো দিয়ে তারপরে গোলার সাথে বেঁধে রাখবেন। কতদিন রাখবো? তাও তো মাস 3 রাখবেন। আর প্রত্যেক দিন গোসলের সময় তাবিজটা ধুয়ে ধুয়ে পানি পান করবেন। সিম্পল বিষয়। দিলেন কে? একটা হুজুর সাহেব। সমস্যা আছে কি হুজুরের কাছ থেকে নিয়ে আসা? কোনো সমস্যা নেই। কিন্তু সাহাবায়ে কিরাম আজমাইনদের অবস্থা আমরা যদি জানি তাহলে দেখবেন যে এটা অনেক বড় আশ্চর্যের বিষয়। আশ্চর্যের বিষয় এরকম যে সাহাবায়ে কিরাম আজমাইনদের কাছে যখন এই তাবিজের বিষয়গুলি পেশ করা হতো, তখন তারা এটাকে অ্যাভয়েড করতেন। কিভাবে অ্যাভয়েড করতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে অ্যাভয়েড করতেন, তার কাছ থেকে তারা এগুলি শিখে নিয়ে এই বিষয়গুলি থেকে দূরে থাকার জন্য সচেষ্ট হতেন। আর দেখেন, তাবেই ঈসা ইবনে আবি লাইলা রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা দেখতে গেলাম সাহাবী আব্দুল ইবনে উকাইম রাদিয়াল্লাহু আনহুকে। তিনি যখন অসুস্থ ছিলেন, তার অসুস্থ অবস্থায় আমরা তাকে দেখতে গেলাম। দেখতে গিয়ে দেখলাম তিনি দারুণভাবে অসুস্থ। তা আমরা সবাই বললাম যে আপনি ইচ্ছা করলে তো একটা তাবিজ গায়ের সাথে বেঁধে নিতে পারতেন, বা একটা সুতা এটা বেঁধে নিতে পারতেন, চিকিৎসা স্বরূপ এটা করে নিতে পারতেন। এই কথা শুনে তিনি বললেন, ফাকালা আতাআল্লাকু শাইআন, আমি এইগুলি করব? তোমরা আমাকে এই কথা বলতেছো, অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা কি তোমাদের মনে নাই? তিনি বলেছেন, মান তাআল্লাকা শাইআন উকিলা ইলাইহি, যেই ব্যক্তি কোনো কিছু শরীরের সাথে ঝুলিয়ে নিল, আল্লাহ তাআলা তাকে ওই বিষয়ের উপরেই সুপর্দ করে দেন। কথা মনে হয় বোঝাতে পারলাম না। কোনো ব্যক্তি যদি দেহের সাথে কোনো কিছু ঝুলিয়ে নেয়, বেঁধে নেয়, তাহলে আল্লাহ তাআলা তাকে ওর উপরেই সুপর্দ করে দেন। তাবিজ ঝুলিয়ে দিলাম, তাবিজের উপরে আল্লাহ তাআলা ছেড়ে দিল, লে তোর ওই তাবিজ থেকেই তুই সুস্থতা কামনা কর। সুতা বেঁধে নিলাম, আল্লাহ তাআলা ওই সুতার উপরেই ছেড়ে দিবেন, নে তোর সুস্থতা ওই তাবিজ সুতার ভিতর থেকে চেয়ে নে। সম্ভব কি? সুতা আমাদের সুস্থ করতে পারবে কি? তাবিজ কবজ আমাদের সুস্থতা দান করতে পারবে কি? সবচেয়ে বড় কথা হলো, তবেই উরওয়া ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমরা সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী হুযাইফা রাদিয়াল্লাহু আনহু তিনি একজন অসুস্থ মানুষকে দেখতে গেলেন। তিনি গিয়ে দেখেন যে ওই লোকটার বাহুতে একটা সুতা বাঁধা আছে, যেটা আমরাও বেঁধে থাকি, সেই যুগ থেকেই আছে, তার আগে থেকে এইগুলি আছে, এই কর্মগুলি আছে, আমরাও বেঁধে থাকি। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এক টানে হেঁচকা টানে ছেঁড়ে ফেলে দিলেন এবং বললেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইউসুফ 106 যে অনেক মানুষ ঈমানের পাশাপাশি শিরিক করে থাকে। হুযাইফা রাদিয়াল্লাহু আনহু এইটাই তো বোঝাতে চাচ্ছিলেন যে তুমি আল্লাহর উপরে ঈমানের পাশাপাশি তো শিরিক করে বসে আছো। তাকে শুনিয়ে দিলেন এই আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। ঈমানের পাশাপাশিও আল্লাহর বান্দারা আল্লাহর সাথে শরিক করে থাকে। এটা যখনই আমরা বাঁধি শরীরের সাথে, যে কোনো জিনিস যখন আমরা লটকাই নেই, তখনই দেখবেন একটা নির্ভরতা কিন্তু ওর ভিতরে চলে আসে, একটা নির্ভরতা কিন্তু ওর ভিতরে চলে আসবেই। গত দিনেও আমি বলেছিলাম, যদি কাউকে প্রশ্ন করা হয় আপনি এত রাতে কি করে আসেন ওই হাটের উপর থেকে, সমস্যা নাই, সে বলবে একবার নিঃসংকোচে বলবে যে আমার তো সমস্যা নাই, হ্যাঁ ও আমার হুজুরের কাছ থেকে একটা তাবিজ নিয়েছিলাম, কত রাতে ঘুরে বেড়াই, কত জায়গায় যাই, সারা দুনিয়া চষে বেড়াই, কোনো সমস্যা হয় না, একা একাই ঘুরি, কোনো সমস্যা নেই। আমার তো খুব মনে হয় যে যখন হেঁটে হেঁটে যাই মনে হয় পিছনে লোক আছে, খুব ভয় লাগে। আমারও তো এরকমই ছিল। তা আমি গিয়েছিলাম ওই হুজুরের কাছে, যাওয়ার সাথে সাথে বললো, তোমার তো এরকম এরকম সমস্যা আছে, তোমার তো নাম অমক, তুমি তো অমক জায়গা থেকে এসেছো। আমার বলাই লাগেনি, ও পটপট করে হুজুর সাহেবই বলে দিল এই সমস্যা। তারপর একটা তাবিজ দিছে, 700 টাকা নিছে, তো তারপর পরই আমি যে সুস্থ, আর সমস্যা নেই।
মনটা আনসান করবে তাবিজ গ্রহণের জন্য, তাই নয় কি? মনটা আনসান করবে। এই ঠিক একই ঘটনা হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এই অসুস্থ ব্যক্তির এই হাতে গিয়ে পেলেন, টেনে ছিঁড়ে ফেলে দিলেন। কারণ মানুষ যখন কোনো কিছু লটকায় তখন তার উপরে একটু না একটু নির্ভরতা চলে আসে। তো নির্ভরতা যদি আল্লাহর পাশাপাশি অন্য কারো উপরে আসে, শিরিক হয় কি হয় না একটু ভেবে দেখেন তো। মুমিনের 100% নির্ভরতা কার উপরে থাকবে? আল্লাহ তাআলার উপরে। শতভাগ নির্ভরতা থাকবে মহান মালিকের উপরে। এই শতভাগের ভিতরে 1 ভাগও যদি কোনো মানুষ কোনো দ্রব্যের উপরে আসে, তাহলে এই 1 ভাগ শিরিক তো করা হলো আল্লাহ তাআলার নিকটে সাথে। 1 ভাগ 99.99, তারপরে 1 পয়েন্ট থাকে। ওই 1 পয়েন্ট পরিমাণও যদি কেউ আল্লাহর সাথে শরিক করে, তাহলে তার আমল সব বরবাদ হয়ে যাবে। মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু। যদি কেউ আল্লাহ তাআলার সাথে শিরিক করে থাকে, তাহলে তার সমস্ত নেক কর্মগুলি ডিলিট হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা একটা জিনিসে খুব ভুল কাজ করি, সেটা হলো যখন অস্থির হয়ে যাই তখন তাবিজ কবজ নেয়ার ক্ষেত্রে বিভিন্ন যুক্তি আমাদের কাছে আসে। সেই যুক্তিগুলি এরকম যে আপনার বক্তব্যে তো বোঝা যাচ্ছে তাহলে কিছুই বাঁধা যাবে না শরীরে। হ্যাঁ, সত্যিই কিছু বাঁধা যাবে না, কিন্তু আপনাকে কুরে কুরে খাবে যে আমি যদি কোরআনের একটা আয়াত লিখে ঝুলাই, সমস্যা কোথায়? তাই না? আমি একটা কোরআনের আয়াত লিখে ঝুলালাম শরীরের সাথে, তাহলে সমস্যাটা কোথায়? আমি যদি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকেই একটা বাক্য লিখে আমি ঝুলিয়ে নিই, তাহলে সমস্যাটা কোথায়? কোরআন থেকে আমরা শুনি সূরা ফাতিহা পড়ে ফুঁ দেওয়া যায়, আয়াতুল কুরসি পড়ে ফুঁ দেওয়া যায়, সূরা ইখলাস ফালাক নাস পড়ে ফুঁ দেওয়া যায়। বিভিন্ন হাদিসের বিভিন্ন ব্যাখ্যাবলী পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফুঁ দিয়েছেন, অথবা রোগীর সামনে নিজে পাঠ করেছেন, অথবা উচ্চস্বরে পাঠ করেছেন, অথবা রোগীর শরীরে হাত বুলে দিয়েছেন, অথবা তিনি লালাকে মাখিয়ে দিয়েছেন রোগীর ক্ষতস্থানে, অথবা রোগীর ক্ষতস্থানে একটু মাটি নিয়ে ওই মাটিতে একটু লালা মিশ্রিত করে ক্ষতস্থানে লাগিয়ে দিয়েছেন। তো যদি কোরআন থেকে হাদিস থেকে এইগুলি করে দেওয়া যায়, তাহলে ওই কথাটাই যদি আমি লিখে একটু ঝুলিয়ে রাখি, সমস্যাটা কোথায়? আমাদের কথা হলো এটাই যে সমস্যাটা কোথায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এরকম একটা দল আসে। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবালা ইলাইহি রাহতুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা দল আসে। দলের সদস্য সংখ্যা যা বোঝা যায় হাদিস থেকে 10 জন ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়া তিসআতান ওয়া আমসাকা আন ওয়াহিদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জনের বায়াতকে গ্রহণ করলেন, 9 জনের বায়াতকে কবুল করলেন, আর 11 জনের বায়াতকে গ্রহণ করলেন না, অ্যাভয়েড করলেন। সাহাবায়ে কিরাম আজমাইন প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ বায়াতা তিসআতান ওয়া আমসাকা আন ওয়াহিদিন ওয়া তারাকতা হাযা। আপনি 9 জনের বায়াতকে কবুল করলেন, তারাকতা হাযা, আর এই লোকটাকে আপনি অ্যাভয়েড করলেন, তার বায়াতকে আপনি গ্রহণ করলেন না, সমস্যাটা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্না আলাইহি তামিমা। তার শরীরে একটা তামিমা আছে, তার শরীরে একটা তাবিজ আছে, কবজ আছে। এই তাবিজ কবজে আবার বর্তমান সময়ে কিছু ব্যাখ্যা আসতেছে। উলামায়ে কিরাম কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে এখানে তামিমা, হাদিসে তামিমার কথা বলা হয়েছে, এখানে তো তাওয়িজ বলা হয়নি। অবাক ব্যাখ্যা। আল্লাহ নবী বললেন কি ওর শরীরে একটা তামিমা আছে, তাই আমি ওর বায়াতকে গ্রহণ করলাম না। তো আলিম সাহেব বলছেন, মুফতি সাহেব বলছেন যে আল্লাহ নবী এখানে বললেন ওর শরীরে তামিমা আছে, আল্লাহ নবী তো বললেন না যে তাওয়িজ আছে, তাই ওর বায়াত গ্রহণ করা হয়নি। উনি তাওয়িজ আর তামিমা 2 ভাগ করলেন। ঠিক এরকম অবাক করা ব্যাখ্যা, যেমন আমাদের সমাজে এক ভাইয়েরা ব্যাখ্যা দেয়, এই তোরা নামাজ পড়িস 5 ওয়াক্ত, কোরআন মাজিদে সূরা আছে 114, তোরা বলিস আমাদের হিসাবে আরও বেশি, আয়াত আছে এত, আমাদের হিসাবে আরও বেশি, পারা আছে 30টা, আমাদের হিসাবে আরও বেশি। তো যাই হোক, তোদের হিসাবেই এই 30 পারা কোরআনের মধ্যে
একটা আয়াত দেখাতো যেখানে আল্লাহ নামাজ পড়তে বলছেন, দেখাতো। একটা প্রশ্ন দিয়ে দিলেন, নামাজ আল্লাহ কোথায় বলছেন যে নামাজ পড়ো, নামাজ পড়ো? একটা আয়াত দেখাতে পারলে নামাজি হবো, যা। এই লোকটা অবাক হয়ে যায়, কে রে, নামাজ পড়তিস 5 ওয়াক্ত, নামাজ নাই কোরআনে, তাই কি মানা যায়? ও বলবে না, কোরআনে তো নাই, তোর নবীর হাদিসের মধ্যেও নাই, লক্ষ লক্ষ হাদিসের মধ্যে খুঁজে পাবো না, যা। তোর হুজুরের বলে চ্যালেঞ্জ করে দিয়ে দিল। তার টালমাটাল অবস্থা, আরে যে কাম করি এই কামই বলে নাই, অস্থির হয়ে যায়, মাথাটাকে গুলিয়ে দিল। সত্যিই কি কোরআন মাজিদের ভিতরে নামাজ শব্দ আছে? আছে কি সলাত? আছে কি সলাত? একটা ভেকাসাকার মধ্যে ফেলে দিছে, নামাজ শব্দ তো কোরআনেই নাই রে, তোরা নামাজ পড়িস। তো এইখানে মুফতি সাহেব বলছে যে আরে তাবিজ শব্দ হাদিস শরীফে তো নাই, তাবিজ বৈধ, হাদিসে আছে তামিমা, মানে কোরআনে আছে সলাত, নামাজ তো নাই, নামাজ পড়িস কি জন্যে, নামাজ বাদ। তখন যেমন মানুষ অস্থির হয়ে যায়, ঠিক এই জায়গায় এসে বলে আরে হাদিসে তো আছে তামিমা, তাবিজ তো নাই, তাবিজের সমস্যা নাই, যা লাগা। কে বলে তাবিজ হারাম? ব্যাখ্যা দিয়ে দিলেন। সত্যিই হাদিস শরীফের তাবিজ খুঁজে পাবেন না। এইবার দেখলেন যে ওই অমক হুজুরের চ্যালেঞ্জই বলবৎ হয়ে থাকলো, আর কোনো হুজুর তো ওনার বিপক্ষে চ্যালেঞ্জ গ্রহণ করেন না, তাহলে তাবিজ বৈধ। এবার আপনি কি করবেন? একদল আলেম বলছেন যে তাবিজটা পুরোপুরি শিরক, আর একদল আলিম বলছেন তাবিজটা জায়েজ, বৈধ। আপনি যাবেন কোথায়? আমাদের সামনে দিয়ে আছে 11,000 ভোল্টের বিদ্যুৎ লাইন, বিদ্যুৎ নাই। আপনি একজনকে বললেন যে এখন বিদ্যুৎ নাই, ওইখানে আমাদের ওই তারের উপরে উঠে ওই গাছের ডালপালা কাটা লাগবে, বিদ্যুৎ তো নাই রে, সমস্যা নাই। তারের উপরে পা দিয়ে দাঁড়ায়, ওই বাঁশের ডালডুলগুলি কেটে দেয়, কঞ্চি আগাটাকে এগুলি কাট। বিদ্যুৎ নাই, তবে যে কোনো মুহূর্তে বিদ্যুৎ আসতে পারে, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ আসতে পারে। তো এখন তো নাই, দাঁড়া, উপরে যা, সমস্যা নেই। কেউ যাবেন? বলেন তো দেখি। এখন তো বিদ্যুৎ নাই, সমস্যা তো নাই, কিন্তু যে কোনো মুহূর্তে চলে আসতে পারে, এই সুযোগও আছে। কোনো পাগল হলে যেতে পারে, বিবেকবান মানুষ সেখানে যাবে কি, হাত লাগাবে কি? ভোল্ট ধরেন 11,000 ভোল্ট আমাদের এদিক দিয়ে আছে, সেখানে হাত লাগালো। 11,000 বাদ, এখানেই যদি আপনাকে বলা হয় যে ওই কাট আউটের ভিতরে হাত দিয়ে রাখা লাগবে, বিদ্যুৎ নাই, যা হাত দিয়ে থাকতো, যে কোনো মুহূর্তে বিদ্যুৎ আসতে পারে, তো ওই হাত দিয়ে মাকড়সার জালগুলি পরিষ্কার করা লাগবে। করবেন কি? পাগলে হাত দিতে পারে। ভয় আছে, কিসের ভয়? যে এখন তো নাই, কিন্তু বিদ্যুৎ আসলেই একদম সারখার হয়ে যাব, মানে শেষ হয়ে যাব, এত ভোল্ট শেষ হয়ে যাব। কেউ এই ধরনের হাই রিস্কে যাবে নাকি? তো ঠিক এইখানে তাবিজের বিষয়টা দেখেন, এটা তো দুনিয়ার জিন্দেগি, হয়তো ছোট্ট জীবন, দুনিয়ার জীবনটা হারিয়ে যাবে। আর এইখানে বলা হয়েছে কি তাবিজটা শিরক। আরেক দল বলছেন যে জায়েজ, জায়েজের ভিতরে সওয়াব আছে, এই কথা কেউ বলেন না, সিম্পল কাজ। তো আপনি কোনটা গ্রহণ করবেন? একটা হলো হাই রিস্ক, যেটা শিরক। শিরক হলে হবে কি, আপনার দুনিয়াতে থাকতেই আপনার নেক আমল সব ডিলিট হয়ে গেল, আখেরাতে অনন্ত জিন্দেগি, অনন্ত জীবন আপনার জাহান্নামী হয়ে গেলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। শিরক নিয়ে কেউ যদি কবরে চলে যায় তওবা ছাড়া, তার জীবনটা বরবাদ হয়ে গেল। হাই রিস্কে আপনি যাবেন কি, যে না আমি হাই রিস্কেই তাবিজই গ্রহণ করব, যেহেতু জায়েজ বলেছেন। আমি মনে হয় বোঝাতে পারলাম না। কোনো পাগল যদি হয় তাহলে হয়তো এই হাই রিস্কেই চলে যাবে, আমি শিরক, জায়েজ তো বলেছেন, সমস্যা কোথায়? বিদ্যুৎ তো এখন তো নাই, সমস্যাটা কোথায়? হাত লাগাই, সমস্যা নেই। তো আল্লাহ তাআলা এই বিষয়গুলি আমাদের বুঝে ওঠার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, আমরা তো অসুস্থ হবই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে। অসুস্থতায় আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন। এই ক্ষেত্রে যখন আমরা অসুস্থ হয়ে যাব, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতার জন্য যে আমলগুলি বাতলে দিয়েছেন সেগুলি আমরা গ্রহণ করতে পারি। সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তিনি ঝাড়ফুঁক, দোয়া ব্যবহারকে বৈধতা দিয়েছেন, ঝাড়ফুঁক এবং দোয়া করাটাকে বৈধতা দিয়েছেন, কিন্তু বিপরীতে যা পরে ঝাড়ফুঁক করবেন সেটা ব্যবহার করারও অনুমতি দেননি। সেইটা লিখে আপনি শরীরের সাথে ঝুলিয়ে নেবেন, এইটার অনুমোদন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তো দেখা গেল ওই হাদিসে ওই ব্যক্তিটা যার শরীরে তাবিজ আছে, আল্লাহ নবী বললেন যে ওর শরীরে একটা তাবিজ আছে, তখন ওই লোকটা কি করলেন,
ওই লোকটা ফাদ খালা ইয়াদাহু ফাকাতাহা, ওই লোকটা তার এই জামার ভিতরে হাতটা ঢুকিয়ে তাবিজটা বের করে দিলেন, ছিঁড়ে ফেলে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাবায়াহু, এরপরে তার বায়াত গ্রহণ করলেন। ওয়াকাল, এবং বললেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যেই ব্যক্তি এই তামিমা ঝুলাবে শরীরের সাথে সে আল্লাহ তাআলার সাথে শরীক করল। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহর নবী এখানে যদি একটু ব্যাখ্যা দিয়ে যেতেন যে দেখো তোমার যে তাবিজটা আছে এই তাবিজটা কি কোরআন থেকে নিছো নাকি হাদিস থেকে নিছো, যদি বলতেন ইয়া রাসূলুল্লাহ আপনার এক সাহাবী এটা লিখে দিয়েছে কোরআন থেকে নিয়েছি, তাহলে অনন্তকালের জন্য কোরআন থেকে তাবিজ লেখা বৈধতা পেয়ে যেত, তাই নয় কি? কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পার্থক্য ছাড়াই, কোনো বাক্য ব্যয় ছাড়াই বলে দিলেন ওর দেহে তাবিজ আছে। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে জানিয়েছেন, তাই তার বায়াত কবুল করা হলো না, গ্রহণ করা হলো না। যখন ওই লোকটা এটা টেনে ছিঁড়ে ফেলে দিলেন তখন আল্লাহর নবী তার বায়াতকে গ্রহণ করলেন। আল্লাহর নবী এখানে কোনো রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করলেন না যে তোমার তাবিজটা কোরআন থেকে না হাদিস থেকে না শিরকি কুফরি, কোনো তাবিজ ব্যাখ্যা করলেন না। এজন্য আমরা এই হাদিস থেকে এটাই সরল অর্থে নিয়ে নেব যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোনো ব্যাখ্যা দেননি যে কোন প্রকারের তাবিজ বৈধ আর অবৈধ, কোনো ব্যাখ্যা ভাগ করে দিয়ে গেলেন না, কোনো পার্থক্য করে দিয়ে গেলেন না, আমরা ধরে নেব সকল প্রকারের তাবিজই অবৈধ, সকল প্রকারের তাবিজ কবজ লাকশি তাকাই হলো শিরক। তবে এই ক্ষেত্রে উলামায়ে কিরাম কিছু মুফতিগণ একটু মতভেদ করেছেন। কেউ কেউ বলেছেন যদি কোরআন থেকে সরাসরি কোরআনের কোনো আয়াত লেখা হয়, হাদিসের কোনো ব্যাখ্যাবলী লিখে যদি কেউ তাবিজ ব্যবহার করে তাহলে এটা বৈধ, বৈধ অর্থাৎ জায়েজ বলেছেন। কেউ এটাকে সুন্নাত বলেন নাই। সুন্নাত হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখেছেন, সাহাবায়ে কিরাম আজমাইন যে আমলগুলি করেছেন, তাদের সামনে অসুস্থ ব্যক্তি আসলে কোরআন থেকে রুকিয়া করেছেন, ঝাড়ফুঁক করেছেন, অথবা রোগীর সামনে কোনো সূরা বা আয়াতগুলি উচ্চ স্বরে পাঠ করেছেন। এতে লাভ হয়েছে কি, আল্লাহর কালাম শোনার সোয়াব, তেলাওয়াতের সোয়াব এই যিনি কবিরাজ বা ঝাড়ফুঁক করছেন তিনি তো পাচ্ছেন, রোগী আল্লাহর কালাম শুনে শুনে সোয়াব অর্জন করছেন, এবং আল্লাহর কালামের যে একটা মাধুর্যতা, আল্লাহর কালামের যে একটা মজেজা, তার অন্তর থেকে এই প্রশান্তিগুলি আসার কারণে সে রোগ থেকেও সুস্থতা লাভ করছে। এজন্য যারা কবিরাজি করবে আমি বলবো কবিরাজি করো, ঠিক আছে, কোরআনের সূরা মুখস্থ করো, আয়াত মুখস্থ করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কালামগুলি ব্যবহার করেছেন, সহিহ সুন্নাহ থেকে যে ব্যাখ্যাগুলি ব্যবহার করেছেন সেইগুলি মুখস্থ করে নিয়ে আমরা এইগুলিকে রোগীর ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান হুসাইনকে মানে নিরাপদ রাখার জন্যে, ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য সকাল সন্ধ্যা একটা বাক্য ব্যবহার করতেন, এবং তিনি বলতেন যে এই বাক্যটাকে ব্যবহার করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম তার দুই পুত্র ইসমাইল এবং ইসহাককে সুস্থ রাখার জন্যে। কি বাক্য? তিনি বলেছেন ওয়াইযুকুম বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা, আমি তোমাদেরকে আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যাবলীর আশ্রয় গ্রহণ করাচ্ছি। আমি তোমাদের উভয়কে আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যের আশ্রয় গ্রহণ করাচ্ছি। কি থেকে? মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, যাবতীয় শয়তানি কুমন্ত্রণা থেকে, কুচক্র থেকে, যাবতীয় ক্ষতিকর কীটপতঙ্গ পোকামাকড় জীবজন্তু থেকে, অমিন কুল্লি আইনিল লাম্মা, এবং যাবতীয় ক্ষতিকর কুদৃষ্টি থেকে আমি তোমাদেরকে নিরাপদ রাখছি আল্লাহর কালামের মাধ্যমে। এইটা আমরা সকাল সন্ধ্যা পাঠ করে আমাদের ছোট্ট বাচ্চাদেরকে ফুঁ দিতে পারি, অথবা তাদের সামনে এগুলি পাঠ করে তাদেরকে শোনাতে পারি সকাল এবং সন্ধ্যা। এই ক্ষেত্রে আমাদের মন চাবে হুজুর তাহলে এই বাক্যটা আমাকে একটু লিখে দেন, আমি বাচ্চাদের গলায় ঝুলাই দিই। প্রত্যেক দিন কি তাই করা যায়? আমাদের মন চায় এইটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেউ যদি কোথাও গিয়ে থামে, কোনো সফরে গিয়েছেন বা নতুন এলাকা থেকে আর এক এলাকায় এসেছেন, যেমন আজকে এখানে অনেক নতুন মুখ দেখা যাচ্ছে, আপনাদের অবস্থান ভিন্ন কোনো লোকালয়ে, ভিন্ন কোনো জনপদে, ওখান থেকে আজকে এখানে অবস্থান করছেন। এখানে অবস্থান করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য একটা বাক্য দিয়েছেন। কি বাক্য? বাক্যটা হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনি যদি এই বাক্যটা ব্যবহার করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোথাও গিয়ে থামে আর এই বাক্যটা পাঠ করে, তাহলে সেখানে ওই ব্যক্তি যতক্ষণ অবস্থান করবে ততক্ষণ ওই জায়গায় ওই জনপদের যত ক্ষতিকর বস্তু রয়েছে সমস্ত ক্ষতি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন।
সুবহানাল্লাহি বিহামদিহি। ছোট্ট বাক্য, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ছোট্ট বাক্য, আমি আল্লাহ তাআলার নিকটে আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর যাবতীয় সৃষ্টির ক্ষতি থেকে। এখন মন চাবে হুজুর তাহলে বাক্যটা একটু লিখে দেন, আমি কাছে রাখবো সবসময়, কখন কোথায় দৌড় দিতে হয় মনে থাকে না, একটু লিখে দেন। আমাদের ঈমান তো এরকম, মুখস্থ করতে অলস, মুখস্থ করে ব্যবহার করব, মুখে উচ্চারণ করব। আল্লাহর নবী যে বাক্য ব্যবহার করেছেন ওই বাক্যটা আমার মুখ দিয়ে উচ্চারণ করব। আর আল্লাহর নবী যে সুসংবাদ দিয়েছেন সেই সুসংবাদ আমি পাওয়ার জন্য সচেষ্ট হব, এই দিকে আমি বেখেয়াল। আমি চাই যেটা লিখে দেন, আমি একটু দেহের সাথে নিয়ে রাখি। আল্লাহ তাআলা এই সকল কুফুরি শিরকি আমল থেকে আমাদেরকে হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সময় কেটে যায়, কোথা থেকে যায়। আমাদের যুবকরা ইদানিং দেখা যায় বিভিন্ন দরবারে যায়, বিভিন্ন দরবারে গিয়ে মঙ্গলসূত্র বাঁধে। অমুসলিম ছেলেদের হাতে মেয়েদের হাতে দেখবেন রঙিন 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 সুতা বাঁধা থাকে, অবাক লাগে। আমি একটা ছেলের নাম যদি এখন বলি, হয়তো এখান থেকে বের হয়ে গিয়েই ওর হাতে সুতা বাঁধা দেখতে পাবেন। আপনারাও চেনেন, পরখ করেননি হয়তো বা দেখেছেন, খেয়াল নাই। সম্ভ্রান্ত বংশের ছেলে দলবল করে বেড়ায়, ছুটে বেড়ায় মোটরসাইকেল নিয়ে, দেখবেন রঙিন সুতা বাঁধা আছে কন্টিনিউ। আশ্চর্য হতে হয়, ও জানেই না যেটা বাঁধা কি মঙ্গলসূত্র। মঙ্গলের জন্য বেঁধেছে। মঙ্গল অমঙ্গল কোত্থেকে আসে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। ও সুতা থেকে মঙ্গল পেতে চায়। মাজারে যদি যান, বিভিন্ন মাজারে দেখবেন যুগ যুগ ধরে চলে আসে একটা পুরাতন শিরক। দেখবেন সেখানে মানুষ একটা গাছে সুতা বেঁধে রাখছে, একদম মাটি থেকে যতদূর হাতে পাওয়া যায় গাছের ডালে সুতা বেঁধে রাখছে, লক্ষ লক্ষ সুতা বাঁধা আছে। তাদের ইয়াকিন হলো এখানে আপনি যে উদ্দেশ্যে এসেছেন সেই উদ্দেশ্যকে সামনে রেখে বাবার দরবারের এই সুতা নিয়ে মঙ্গলসূত্র গাছে বেঁধে যান। তারপরে আপনি যদি বিপদ থেকে উদ্ধার হয়ে যান তাহলে এখানে আবার রিপিট এসে এই সুতাটা খুলে দিয়ে যাবেন। লক্ষ লক্ষ সুতা বাঁধা আছে, তাহলে আশা পূর্ণ লক্ষ লক্ষ মানুষের হয়নি। যদি পূর্ণ হতো তাহলে এসে খুলে যেত। ওই গাছই সাক্ষী যে তাদের আশা পূর্ণ হয়নি। তারপরে মানুষ সেখানে যাচ্ছে, সেখানে প্রথম দিন কিছু নজরানা দিচ্ছে, আবারও হয়তো কিছুদিন পরে বলছে যে আপনি কিছুদিন পরে আবারও আসবেন, সেখানে গিয়ে আবারও কিছু নজরানা দিচ্ছে। একে তো তার অর্থ চলে যাচ্ছে, তার পণ্ড শ্রম হচ্ছে, তারপরে সেই ঈমানটাও রেখে বাড়িতে ফিরে আসছে নিঃস্ব হয়ে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা অনেক সময় পশুর গলায় এরকম শিরকি কায়দায় কিছু আমল করে থাকি। পশুর গলায়, গরু গাভ হয়েছে, প্রসব করবে কিছুদিন পরেই, বাচ্চা দেবে, দেখবেন গরুর গলায় অনেক কিছু বাঁধা। আগে তো যে হোঁকা খেয়েছে কলকের ভাঙ্গা অংশ ওই গরুর গলায় বেঁধে রেখেছে, যা বয়স্ক যারা আছেন জানেন। আচ্ছা, ওই মাটির ওই কলকি কেন বাঁধা হয়েছে বলেন তো দেখি? কি শক্তি ওর ভিতরে আছে? কেন বেঁধেছেন ওইটা? গরুর গলায় কেন ঝুলিয়েছেন সেটা? আল্লাহ তাআলা আমাদের পূর্বপুরুষদেরকে মাফ করেন। আমরা যারা আছি এই সকল শিরক থেকে ফিরে আসি, এইগুলি করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুয়াইফি ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে বলেন, রুয়াইফি, তাকে বলেন, রুয়াইফি, সম্ভবত তুমি আমার পরেও বেঁচে থাকবে। আমি তোমাকে একটা কথা বলে যাই, তুমি পরবর্তীতে মানুষদেরকে বলে দিবে। রুয়াইফি, তুমি সম্ভবত আমার পরেও বেঁচে থাকবে, আমি তোমাকে কিছু কথা বলে যাই, তুমি মানুষদেরকে জানিয়ে দেবে। আর সেই কথাগুলি কি? যদি কেউ, কোনো ব্যক্তি যদি কোনো পশুর গলায় কোনো দড়ি বাঁধে, মঙ্গলের জন্য, কল্যাণের জন্য কোনো ধনুকের সুতা বাঁধে, লাকসি তাগা যেগুলি আমরা বিভিন্ন কবিরাজ কিন্তু এগুলি দেয়, এগুলি যদি কেউ বাঁধে, অথবা কেউ যদি সুতা বাঁধে, অথবা কেউ যদি, ইদানিং আরেকটা দেখবেন ট্র্যাডিশন চলে আসছে, যার লম্বা দাড়ি, তুমি বলে দিও কেউ যদি দাড়িতে গিট দেয়, গিট, এরকম মানুষ কিন্তু আমি এখন বলে দেব, বাজারে গিয়ে দেখতে পাবেন, বিকালেই ওই লোক পাবেন। আমি তাকে সতর্ক করেছি বারবার যে ভাই, আপনার জন্য খুব দুঃসংবাদ আল্লাহ নবী দিয়েছেন, আপনি এটা করবেন না। যদি অসুবিধা হয়, ওলামায়ে কেরাম আপনার অনুমতি দিয়েছেন একটা পরিমাণ মতো দাড়ি রেখে তারপরে কেটে ফেলবেন যদি আপনার জটিল কঠিন হয়। বলে হ্যাঁ, আমার তো খুব অসুবিধা, অজু করতে অসুবিধা, গোসলে অসুবিধা, খাবার খেতে অসুবিধা, নামাজ পড়তে অসুবিধা, সকল ক্ষেত্রেই অসুবিধা, তাহলে আপনি পরিমাণ মতো দাড়িটাকে সেটে ফেলেন। বলে না, আমি তা করব না, আমি তা করব না। তো আপনি কি করবেন? এই যে গিরো দিয়ে রাখছে, তো গিরো দিলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে রুয়াইফি, তুমি বলে দিও এইসব মানুষের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো সম্পর্ক থাকবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপরেও মানুষ এই কর্মগুলি করছে। কখনোই পশুর গলায় কিছু বাঁধবেন না, নিজের গলায় কিছু বাঁধবেন না, ছোট বাচ্চাদের গলায় কিছু বাঁধবেন না, ছোট বাচ্চার কপালে কখনোই মঙ্গল টিপ, নজর টিপ এগুলি লাগাবেন না।
এগুলি আমরা এই বদ নজর থেকে বাঁচার জন্য ওই গরুর গলায় যেমন লাকড়ি বেঁধে দিই যে মানুষের চোখ তো ভালো না, সত্যিই মানুষের চোখ ভালো না, সত্যিই মানুষের চোখ ভালো না। কার চোখ ভালো না? অমুক তমকের চোখ। আমার চোখ কি ভালো? নাই, ভালো মন্দ না। আসলে বিষয়টা হলো এরকম, নিজের চোখই, নিজের দৃষ্টি নিজের সন্তানের উপরে অনেক সময় কুভাবে পড়ে যায়, খারাপভাবে পড়ে যায়। ছোট্ট বাচ্চা নাদুস নুদুস সামনে দৌড়ায় আসছে, আপনার বাচ্চা দেখে খুব ভালো লাগে, উফ দারুণ। আপনি যদি এরকম করেন তাহলে চোখটা লেগে গেল, নজর লেগে গেল, আপনার বাচ্চা দেখবেন কিছুদিন পরে অসুস্থ হয়ে যাবে, এবং এমনকি ওই বাচ্চাটা পরক্ষণে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারে, বা তিলে 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 শুকিয়ে শুকিয়ে মারা যেতে পারে। কি করতে হবে? দৌড়ায় আসছে নাদুস নুদুস আপনার বাচ্চা বা অন্য যে কোনো বাচ্চা, মাশা আল্লাহ আপনি বলে ফেলবেন, আর কোনো নজর লাগবে না। তাহলে আমলটা একটু ধরে রাখবেন, যে কোনো সুন্দর আপনার বাচ্চা হোক, আপনার পশু সম্পদ হোক, আপনার ফসল আদি হোক, আপনার ঘর বাড়ি হোক, আপনার আত্মীয় স্বজন হোক, যেটাই হোক, আপনার চোখে যেটা তৃপ্তিদায়ক মনে হবে ওইটা দেখেই বলবেন মাশা আল্লাহ, সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। এ সকল তাসবিহগুলি আপনি ব্যবহার করবেন, তাহলে কুদৃষ্টি ওই বস্তুর উপর থেকে সরে যাবে, লাগবে না, ওই বস্তুগুলি ধ্বংস হবে না। অনেক সময় দেখবেন যে থকথকে ফসল হয়েছে, থকথকে মাসানে লাউ গাছ উঠেছে, অমক সিম গাছ উঠেছে, থকথকে গাছ কিছুদিন পরেই নষ্ট হয়ে যায়, হঠাৎ করে অজ্ঞাত কারণে নষ্ট হয়ে যায়, অজ্ঞাত কারণে ফসল নষ্ট হয়ে যায়, অজ্ঞাত কারণে ভালো ভালো পশু অসুস্থ হয়ে যায়। এগুলি হলো নজর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ আইনু হাক্কুন, নজর হলো সত্য। যদি তাকদীরকে পরিবর্তন করার কোনো কিছু থাকতো তাহলে এই বদ নজর তাকদীরকে পরিবর্তন করে ছাড়তো, আল্লাহ নবী বলেছেন। তাহলে বদ নজর কিন্তু আছে, খারাপ দৃষ্টি, এটা সত্য। তো খারাপ দৃষ্টি থেকে বেঁচে থাকার জন্য যে সকল কর্ম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন সে সকল কর্মগুলি করার জন্য আমরা সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমরা কোনো কর্ম করে যেন শিরকের মধ্যে নিপতিত না হই। আমাদের পুঁজি সামান্য, কর্ম করি সামান্য, আমল হয় সামান্য, এটাও যদি আমাদের অজান্তে সব ডিলিট হয়ে যায়, কি নিয়ে মালিকের দরবারে হাজিরা দেব? আল্লাহ তাআলা আমাদের মাফ করেন, আমাদের কর্মগুলিকে ক্ষমা করে দেন। আমরা সামনে যে কয়টা দিন বেঁচে থাকব যাবতীয় শিরকি কর্ম থেকে দূরে থাকার জন্য সচেষ্ট হব। যদি বিপদে পড়েই যাই উলামায়ে কিরামের শরণাপন্ন হব, তাদের কাছ থেকে সুন্নাহ সম্মত তদবির নিয়ে, রুকিয়া নিয়ে সুস্থতা গ্রহণের জন্য সচেষ্ট হব। শুধু রুকিয়ার উপরে নির্ভর করব এমন না, চিকিৎসার দ্বার অবারিত রয়েছে, ডাক্তারের কাছে যাব, চিকিৎসা নেব, সে দ্বার আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্মুক্ত করে দিয়েছেন। তিনিই বলেছেন যে সকল রোগের জন্য ওষুধ রয়েছে, তাদাও তোমরা চিকিৎসা গ্রহণ করো, তিনিই উৎসাহ দিয়েছেন। সুতরাং আমরা শুধু ঝাড়ফুঁকের মধ্যে সীমাবদ্ধ থাকবো এরকম না। তবে কি হবে? ঝাড়ফুঁকের মাধ্যমে, সহিহ মাসনুন কোরআন সুন্নাহর ঝাড়ফুঁকের মাধ্যমে সঠিক চিকিৎসা গ্রহণের তৌফিক আল্লাহর পক্ষ থেকে আসবে। এই একটা সুবর্ণ সুযোগ আমরা পেয়ে যাব। আর যদি আল্লাহর কাছে শরণাপন্ন না হই, ছটফট করি, তাহলে সঠিক চিকিৎসার জায়গাটা আমরা খুঁজে পাবো না, অস্থিরতার ভিতরে জীবন কেটে যাবে, শিরিক করতে করতে মৃত্যু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা এই বদনসিব থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানি ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু